আলোচনা হচ্ছে যে মুনি সমাজ এবং আর্য সমাজ, তাই তো? তো প্রথমে সতগুরুদেব শ্রী মুনিজির জয়ধ্বনি দিয়ে দেওয়া যায় যে আদি মুনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিব কুমার শাস্ত্রী মহারাজ কি জয়, আদি মুনীশ্বর যোগেশ্বর পণ্ডিত শিব কুমার শাস্ত্রী মহারাজ কি জয়, মন্ডলীয় সর্বশ্রমণী মণি সমাজ কি জয়। সমাজ ও আর্য সমাজ। মণি সমাজ মজহবী সংস্থা নয়, আর না এ কোনো রাজনৈতিক সংঘ আছে। মণি সমাজ তো স্বতন্ত্র বিচারের যোগী এবং আত্মজ্ঞানীদের এক সংস্থা। মজহবী লোক স্বতন্ত্র বিচারের সাথে বড় অন্যায় করেছে। যেখানে কোনো স্বতন্ত্র বিচারের তত্ত্ববেত্তা মজহবী সিদ্ধান্তের বিরুদ্ধে বলেছেন, সেখানে মজহবী লোক কোনো না কোনো উপায়ে তাকে মেরে ফেলেছে। কোথায় এই যে মজহবী আর গপ্প সমাজী লোক নিজ প্রচার করে বা নিজের প্রচার করে করে নিজেকে সুসংগঠিত করে নিয়েছে, আর স্বতন্ত্র বিচার ব্যক্তিদের কোনো সংস্থা ছিল না। এইভাবে বা এই ভাবকে দূর করার জন্য মনে সমাজের স্থাপনা হয়েছে। সংসারের যত প্রমাণ নেই, প্রমাণ কোথা থেকে হবে? যাকে কেউ কোনো ইন্দ্রিয় মন এবং বুদ্ধি দ্বারা প্রত্যক্ষই করেনি, তার প্রমাণ কোথায়? বলে যে তাকে কোনো ইন্দ্রিয় দেখেনি, সে মন এবং বুদ্ধির উপরে, তাহলে আপনি তাকে মানেন কেন? যখন প্রত্যক্ষ প্রমাণ নেই তখন অনুমান আদিও হতে পারে না, যেহেতু অনুমান তো প্রত্যক্ষের আধারে চলে। যেমন সব জায়গায় আমের বীজ থেকে আমের বৃক্ষ উৎপন্ন হতে দেখে বাইরে এক আমের বৃক্ষকে দেখে এই অনুমান করতে পারে যে এই আমের বৃক্ষ আমের বীজ থেকে উৎপন্ন হয়ে থাকবে, কিন্তু মজহবী ঈশ্বরকে কখনো কোনো ইন্দ্রিয় দ্বারা কেউ প্রত্যক্ষই করেনি, তার বিষয়ে অনুমান আদি প্রমাণও হতে পারে না। আর যদি বিনা প্রমাণের এই মজহবী লোকের কথাকে মেনে নেওয়া যায়, তাহলে জঙ্গলি লোকের ভূত প্রেত আর অদ্ভুত দেবী দেবতাদেরও কেন মেনে নেওয়া যায় না? আপনিও নিজ মজহবী ঈশ্বরকে দেখাতে পারবেন না। আপনি বলছেন যে সৃষ্টিকে ঈশ্বর বানিয়েছে, সে বলছে যে সৃষ্টিকে আমার বড় ভূত বানিয়েছে। এইসব মজহবী লোকের ঈশ্বর দেবী দেবতা আর ভূতের আকার প্রকার বড় বিচিত্র আছে। সবচেয়ে বিচিত্র আছে আর্য সমাজের ঈশ্বর, পুরোপুরি সাফ সুতরো, কিছু নেই, আকার প্রকার কিছু নেই, নিরাকার এবং নিরীহ, সব অনাদি আছে। আর্য সমাজে প্রকৃতি, জীব আর ঈশ্বর তিনকে অনাদি, অকারণ, অযৌ, বিনা বাপের মেনেও বলে যে সংসারের কোনো কারণ হওয়া উচিত, যেহেতু বিনা কারণে কিছু হয় না বা হতে পারে না। বিনা বাপে কেউ উৎপন্ন হতে পারে না, যা আছে তার কারণ হওয়া দরকার। সংসারের উৎপন্নকারী কেউ হবে আর তাকে ঈশ্বর বলা যাবে। আমি বলছি যে যদি প্রকৃতির কোনো কারণ নেই, জীবের কোনো কারণ নেই, আর স্বয়ং বিনা বাপের কেউ হতে আছে, তাহলে এই সংসারের কারণ কেন খোঁজা যাচ্ছে? যদি সব অনাদি আছে, তাহলে সংসারও বীজ বৃক্ষের রূপে প্রবাহ রূপে অনাদি আছে। বৃক্ষ বীজ থেকে উৎপন্ন হলো, আর সে প্রথমে বীজ নিজ প্রথম বৃক্ষের থেকে উৎপন্ন হয়েছিল। অনাদিকালের ওই বৃক্ষ অনাদিকালের বীজ থেকে উৎপন্ন হয়েছিল। অতএব এই সংসার এভাবে বীজ ও বৃক্ষের রূপে সর্বদা আছে আর অনাদি আছে। যেমন প্রকৃতি অনাদি আছে, জীব অনাদি আছে, ওইভাবে সংসারও প্রবাহের রূপে ও ক্রমে এই অনাদি আছে। যেমন আপনার ভগবানের তৈরিকারী কেউ নেই, ওইভাবে সংসার কেউ কেন মেনে নিচ্ছেন না? জীবের সংসার তো প্রত্যক্ষ আছে, কিন্তু মজহবী ঈশ্বরকে লোক ব্যর্থে মেনে নিয়েছে। এই কথা যখন আমি বলছি, তখন আর্য সমাজী লোক উত্তেজিত হচ্ছে। তাদের উত্তেজিত হওয়া উচিত নয়। স্বয়ং স্বামী দয়ানন্দ সত্যার্থ প্রকাশের ভূমিকাতে লিখেছেন যে আমি যেসব যেসব মতে বা মতের মধ্যে সত্য কথা আছে, সেগুলির মধ্যে সবার মধ্যে অবিরুদ্ধ হওয়াতে সেগুলোকে স্বীকার করেছি, আর যেগুলি মতান্তরের মধ্যে মিথ্যা কথা আছে সেগুলিকে খণ্ডন করেছি। এরপর বিচার করুন। এ থেকে এই প্রকট হয় যে যা সত্য আছে তা সবার মধ্যে অবিরুদ্ধ আছে, আর অসত্য পরস্পর বিরুদ্ধে আছে। অসত্যের মধ্যেই পরস্পর বিরোধ হয়, এ ঠিকও আছে। সবচেয়ে অধিক মিথ্যা আর অসত্য আছে মজহবী খোদা বা ঈশ্বর। এই কারণেই এই বিষয়ে সমস্ত মজহবী পরস্পর বিরুদ্ধ সিদ্ধান্ত রাখে। এক বলে যে আমার ঈশ্বর তো দমদার আছে, যেমন অপর বলে যে আমার ঈশ্বরের 4 হাত আছে। যেমন দমদার আছে, যেমন হনুমানজি আছে। অপর বলে যে আমার ঈশ্বরের 4 হাত আছে, আবার বলে যে আমার ঈশ্বর 5 মুখ যুক্ত, আর কেউ বলে যে আমার ঈশ্বরের কিছু নেই, পুরোপুরি নিরাকার। এভাবে যত আছে সব ঈশ্বরের বিরুদ্ধে বা ঈশ্বরের বিষয়ে সবচেয়ে অধিক পরস্পর বিরুদ্ধ বা বিরোধী সিদ্ধান্ত রাখে। কথা এই আছে যে যা মিথ্যা আছে, যা অসত্য আছে, যাকে কেউ দেখেনি, তার বিষয়ে পরস্পর বিরোধী সিদ্ধান্ত থাকবেই। পরস্পর বিরোধী সিদ্ধান্ত অসত্য হয়, একে স্বামী দয়ানন্দও মানেন। সত্য তো সবার মধ্যে সমান আছে, 4 আর 4 মিলিয়ে কোথাও এবং কোন মজহবে 8 হয় না। সুতরাং স্বামী দয়ানন্দের এই কথা অনুসারে
এই কথা অনুসারে ঈশ্বরকে মানতে ছেড়ে দেওয়া উচিত, যেহেতু ঈশ্বরের বিষয়ে পরস্পর বিরোধী কথা সবচেয়ে অধিক আছে। জীবের প্রকৃতিকে আমিও মানি আর আর্য সমাজের লোকও মানে। অতএব একে মেনে পরস্পর বিরোধী বিষয় ঈশ্বরকে ছেড়ে দেওয়া দরকার। সত্যার্থ প্রকাশের তৃতীয় সমোল্লাসে লেখা আছে যে যা যা সৃষ্টিক্রমের অনুকূলে আছে তা তা সত্য আছে, আর যা যা সৃষ্টিক্রমের বিরুদ্ধে আছে তা সব অসত্য আছে। সত্য প্রকাশের এই কথা ঠিক আছে। এখন আর্য সমাজের বুদ্ধিমান লোক ভাবুক যে সৃষ্টিক্রমে মজহবী ঈশ্বরের স্থান আছে কি নেই। সৃষ্টিক্রমের মধ্যে আম থেকে আম, তেঁতুল থেকে তেঁতুল, ছোলা থেকে ছোলা, আর গম থেকে গম, আর মানুষ থেকে মানুষ উৎপন্ন হতে দেখা যাচ্ছে। যেমন যেমন আজ দেখা যাচ্ছে ওইভাবে 20 বছর আগেও এই ক্রম ছিল। পুরানো লোকও এই ক্রম দেখেছিল। সর্বদাই এই ক্রম ছিল আর এই থাকবে। এটাই হলো সৃষ্টিক্রম। সৃষ্টির এই ক্রম প্রমাণ করছে যে সব বস্তুর মধ্যে নিজি বীজ, নিজি বৃক্ষ আর নিজি স্বভাবে উৎপন্ন হচ্ছে। আমের বীজে আমের ভাব আর তেঁতুলের বীজে তেঁতুলের ভাব ছিল। এটা আম আর তেঁতুলের উৎপত্তির কারণ হলো। এই সহযুক্ত ভাব বা স্বভাবেই সবার উৎপত্তির কারণ। আমেই আমের কারণ আছে, ঈশ্বর নয়। যেমন আজ আম থেকে আম আর মানুষ থেকে মানুষ উৎপন্ন হচ্ছে, ওইভাবে আগেও উৎপন্ন হয়েছিল। এই সৃষ্টি আর সৃষ্টির ক্রম অনাদি আছে। স্বামী দয়ানন্দ মজহবী হওয়ার কারণে সৃষ্টিক্রমের বিরুদ্ধে লিখে দিয়েছেন। তিনিও লিখেছেন যে আদিতে ঈশ্বর যুবা পুরুষকেও উৎপন্ন করেছিল। এ কিরূপে মানা যায় যদি আজ ওইরূপ সৃষ্টিক্রম নেই? যা আজ আমার আপনার তথা কারোর দেখাতে এলো না বা নজরে পড়লো না, যা সৃষ্টিক্রমের বিরুদ্ধে আছে, তাকে কিরূপে মেনে নেওয়া যায়? স্বামী দয়ানন্দ স্বয়ং অপরের খণ্ডন করতে গিয়ে সত্যার্থ প্রকাশের অনেক স্থানে লিখেছেন যে লিখেছেন যা আজ হয় না, যা এখন হয় না, তা আগেও হয়েছিল না। আচ্ছা, হয়েছিল না। আচ্ছা, মানুষ থেকে মানুষ হয়, ঈশ্বর থেকে নয়। মানুষ থেকে মানুষের উৎপত্তি হওয়ার সৃষ্টিক্রম আছে, ঈশ্বর থেকে উৎপন্ন হওয়ার সৃষ্টিক্রম বিরুদ্ধ। যদি ঈশ্বর থেকে মানুষ হতে পারে তো ঈশায় এর বক্তব্য যে কুমারী মরিয়ামে বিনা মানুষ বাপের ঈশ্বর থেকে ঈশামশাই হলেন, এর খণ্ডন কেন করেন? স্বামীজির এই লেখ্য যে বহুত আগে কিছু যুবা পুরুষ ঈশ্বর থেকে উৎপন্ন হলো, নিতান্ত অসত্য আছে। যদি মানুষ ঈশ্বর থেকে বাস্তবে উৎপন্ন হয়েছিল তো ওই ঈশ্বরও মানুষ থেকে উৎপন্ন হবে। কেননা মানুষ থেকে কেননা মানুষ থেকেই মানুষ উৎপন্ন হয়। এতই নয় বা এই পরিমাণেই নয়, স্বামী দয়ানন্দ লিখেছেন যে ঈশ্বর যেসব মানুষকে উৎপন্ন করেছিলেন সেগুলি বালকের রূপে ছিল না, ছোট ছিল না, বরং ঈশ্বর যত মানুষ উৎপন্ন করেছেন সব যুবা ছিল। আচ্ছা, এখন আর্য সমাজী লোক বলুক এ কথাকার সৃষ্টিক্রম আছে। সনাতন ধর্মী এবং অপর ধর্মের খণ্ডন করতে গিয়ে গিয়ে তো স্বামীজি সৃষ্টিক্রমের দোহাই দিয়েছেন আর স্বয়ং সৃষ্টিক্রম বিরুদ্ধে লিখেছেন। ভগবান যেসব মানুষকে উৎপন্ন করেছিলেন সেগুলি আরম্ভে যুবা ছিল। যেসব বৃক্ষ উৎপন্ন হয়ে থাকবে সেগুলো আগে থেকেই বড় বড় ডালপালা নিয়ে উৎপন্ন হয়ে থাকবে। আমি আর্য সমাজকে প্রশ্ন করছি যে ওই সময় গাধা, ঘোড়া, শূকর আর হাতি তথা ঘাসপাতা কি থেকে উৎপন্ন হলো? ঈশ্বর থেকে গাধার উৎপন্ন হওয়া কি সৃষ্টিক্রম বিরুদ্ধ নয়? সৃষ্টির আদি থেকে কেবল মানুষই ছিল না? কেবল মানুষই ছিল আর গাধা, শূকর তথা ঈশ্বর ছিল না? এগুলোও ছিল। গাধা এবং ঘোড়াও কি বড় বড় হয়েছিল? যদি ঈশ্বর থেকে গাধা, ঘোড়া, হাতি, উট এবং গাছপাতা সব বড় বড় উৎপন্ন হয়েছিল তো ঈশ্বর কি ছিল? বা ভানুমতির পিটারা ছিল। ভানুমতির পিটারা থেকে যা বের হয় তা হাতের সাফাই। সেখানে যদি বাজিকরের হাতের সাফাই হয় তো এখানে মজহবী লোকের বুদ্ধির সাফাই হয়। মজহবী লোক আর স্বামী দয়ানন্দ কত ধোঁকা দিয়েছেন লোককে। স্বয়ং তো সৃষ্টিক্রমের দোহাই দিয়েছেন আর নিজ সমস্ত সিদ্ধান্তই সৃষ্টিক্রম বিরুদ্ধে লিখেছেন। বলেছেন যে বিনা বাপের কেউ হতে পারে না, কিন্তু এর তো সমস্ত সৃষ্টি বিনা বাপের আছে। এইরূপ গপ্প যদি ঈশ্বরের নামে আর মজহবী পুস্তকে না লেখা হতো তো লোক এইরূপ পুস্তককে ফেলে দিত আর জ্বালিয়ে দিত। মজহবী পুস্তক কি মিথ্যা কথার ভান্ডার আছে? এর উপরেও নিজ পুস্তকের নাম রাখেন সত্যার্থ প্রকাশ। খুব সত্যার্থের প্রকাশ করেছেন। সত্যার্থ প্রকাশে তো পরমার্থ প্রকাশ বা সত্যার্থ প্রকাশের নিরপেক্ষ আলোচনা দেখুন। এই আর্য সমাজের মতে ঘোড়া থেকে এক ঋষি উৎপন্ন হতে পারে আর কশ্যপ থেকে ঘোড়া, গাধা আর ঘাসপাতা উৎপন্ন হতে পারে না। একই। কিন্তু ঈশ্বর থেকে ঘোড়া, গাধা, উঁট, হাতি, ঘাস পাতা এবং গাছ ফল সব হতে পারে। কিরূপ ধোকা দিয়েছেন লোককে, কিরূপ বোকা বানিয়েছেন লোককে। এটাই আর্য সমাজের মত আছে, যার উপর আর্য সমাজের বড় গর্ব আছে। এরপর হচ্ছে গপ্প আর মিথ্যা কথা কি সেটাই বলছি। গপ্প আর মিথ্যা কথা। কুম্ভজরসী ঘোড়া থেকে হয়েছেন, ঈশামশাই বিনা বাপের হয়েছেন, কর্ণ কুন্তির পেট থেকে সূর্যের আশীর্বাদে হয়েছেন, অর্জুন ইন্দ্রের আশীর্বাদে হয়েছেন। মজহবে সব কিছু হতে পারে। মিথ্যার দাপট মজহবী পুস্তকেই আছে। অমুক অমুক ঋষি আর পয়গম্বর দ্বারা ঈশ্বর প্রথমে নিজ সন্দেশ পাঠিয়েছিলেন, কিন্তু এখন পাঠাননি।
শত কোটি বছর থেকে এই কাম বন্ধ আছে। কোথাও সে মরে গেছে কি? মজহবি সন্ধান করুক। সন্ধান কি করবে? তারা সত্য জানেই না। মানুষের দ্বারা তৈরি, মণি এবং ঋষিগণের লেখা। কিন্তু নিজ মজহবি পুস্তকের প্রতিষ্ঠা বাড়ানোর জন্য বলে দিয়েছে যে এই পুস্তক তো ঈশ্বরের দ্বারা তৈরি। ঈশ্বরের হাত, পা, জিহ্বা আদি শরীরের অবয়ব নেই। সে তো ঠাই নিরাকার। সে কিরূপে বলবে আর কিরূপে লিখবে? সে তো সর্বদা অসত্য আছে। কিন্তু দয়ানন্দ আদি চতুর মজহবী লোক লিখেছেন যে ঈশ্বর নিজ জ্ঞানকে বা বিচারকে ঋষিগণের হৃদয়ে উৎপন্ন করে দিয়েছেন। আচ্ছা, কি প্রমাণ আছে যে ঋষিগণের বিচার তাদের হৃদয়ের ছিল না? বা ঈশ্বর বিনা অপর উপদেশে জ্ঞানী হতে পারে, তাহলে অপর লোকেও হতে পারে। আবার আদিতে কি রূপে জ্ঞান হলো এ ব্যর্থ আছে, যখন এই সৃষ্টিক্রমে অনাদি আছে। একের আগে দুই আর দুইয়ের আগে তিন, বা বীজের আগে গাছ আর গাছের আগে বীজ ছিল। সংসারের প্রবাহ রূপে অনাদি আছে। অপর কথা এই যে সৃষ্টির আদি কি রূপ বা কেমন। কিছু মানুষ মরে, কিছু উৎপন্ন হয়, কিছু বালক, কিছু বৃদ্ধ আর কিছু যুব আছে। এই ক্রম বরাবর চলে আসছে। এভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু ভূমণ্ডল নষ্ট হয়ে গেছে, কিছু নষ্ট হচ্ছে, কিছু নষ্ট হওয়ার আছে, কিছু তৈরি হয়ে গেছে আর কিছু তৈরি হচ্ছে। এই ক্রম সবকালে আছে। ভাঙাগড়া হলেও সংসার প্রবাহ রূপে অনাদি আছে। যখন এক যুবা গ্রহ বা যুবা ভূমণ্ডল এক বৃদ্ধ ভূমণ্ডলের প্রায় নিকটে এসে যায়, তখন বৃদ্ধ ভূমণ্ডল ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর এই বৃদ্ধ ভূমণ্ডলের শক্তি ক্ষীণ হতে থাকে। যেমন এক বড় বৃক্ষের নিচে থাকা চারাগাছ শুকনো হতে থাকে। নিজ ভূমণ্ডলকে মরতে দেখে মানুষ অপর ভূমণ্ডলে যাওয়ার শক্তি ও যুক্তি লাভ করে নেয়। যেহেতু আবশ্যকতায় আবিষ্কারের জননী, আজ এই সব বিজ্ঞান সিদ্ধ করছে। যেমন অনুর্বর ভূমি আর বন্যাতে ডুবে যাওয়া ভূমিকে লোক ছেড়ে দিয়ে ভালো ভূমিতে গিয়ে বসতে থাকে আর নিজ দেশের উত্তম উত্তম চারা গাছকেও সেখানে লাগাতে থাকে এবং নিজ জ্ঞানকেও সেখানে প্রসারিত করতে থাকে। ওইভাবে কমজোর আর বড় ভূমণ্ডলকেও ছেড়ে দিয়ে লোক ধীরে ধীরে অপর নবীন ভূমণ্ডলে বসতে থাকে আর ভূমণ্ডলের চারা এবং পশুকেও সেখানে নিয়ে যায়। নিজ সাথে নিজ জ্ঞানও নিয়ে গিয়ে বাড়াতে থাকে। যেমন কিছু মরছে আর কিছু জন্ম নিচ্ছে। এভাবে এই সংসার সর্বদা আছে আর থাকবে। ওইভাবে কখনো এইরূপ বা এরূপ না হয়েছে আর না হবে যে অধিক বিশ্ব ব্রহ্মাণ্ড যা অত্যন্ত এবং অসংখ্য আছে একসাথে শেষ হয়ে যাবে। অতএব এই প্রশ্ন উৎপন্ন হয় না যে আগে থাকা মানুষ কি রূপে উৎপন্ন হলো যখন মানুষ ছিল না। আগে থাকা মানুষের জ্ঞান কি রূপে হলো যখন তাদের আগে মানুষ ছিলই না। যেমন আপনার আগে মানুষ ছিল, ওইভাবে আগে থাকা মানুষের আগে তাদের থেকেও আগে থাকা মানুষ বর্তমান ছিল আর তাদের আগে থাকা যুক্ত মানুষ বর্তমান ছিল। এই সংসার আর সংসারের কম সদাই এই রূপেই ছিল। সর্বদাই মানুষকে মানুষ উৎপন্ন করেছে আর মানুষকে মানুষ থেকেই উপদেশ মিলেছে। ঈশ্বরকেও কোনো কোনো মানুষই নিজ লাভ ওঠানোর জন্য আবশ্যকতা পড়ার পরে কল্পনায় বানিয়ে নিয়েছিল। যেমন আজও পান্ডা এবং পূজারীগণ নিজ নিজ মন্দিরের দেবতাদের খুব গুণ গেয়ে যায়, কেননা ওই সব দেবতাদের যা চড়ানো যায় তা তাদের পেটে যায়। তারা স্বয়ং ওই দেবতাদের হৃদয় থেকে স্বয়ং মানে না। তারা স্বয়ং ওই দেবতাদের হৃদয় থেকে নিজেরা মানে না। স্বয়ং তারা কিছু চড়ায় না, কিন্তু তাদের চড়ানো দ্রব্য তাদের মিলে। এজন্য তাদের মন্দিরের বা দেবতাদের পুজো করার জন্য সবকে উপদেশ দেয়, বলে আমার দেবতা সবচেয়ে বড় আছে। এই দেবতাই সারা সংসারকে আর আপনাকে উৎপন্ন করেছে। আপনি নিজ তৈরিকারীকে মানবেন না? মানবেন নাকি? যে আপনাকে এত ধন দিয়েছে তাকে মানবেন না? এই সব মিথ্যা ব্যাখ্যান, প্রবচন আর উপদেশকে লোক মজহবি বলে। আর এইরূপ মিথ্যা কথাতে পরিপূর্ণ গ্রন্থ মজহবি গ্রন্থ বলা যায়। এগুলো ছেড়ে যতক্ষণ আপনি সত্যকে গ্রহণ না করবেন ততক্ষণ আপনার কল্যাণ হবে না। মজহবেই সমস্ত ঝগড়া, সমস্ত বন্ধন আর সমগ্র মিথ্যার জড়। একে যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ মুক্তির আনন্দ লাভ করতে পারবেন না। এ থেকে বড় বড় জীবন মুক্ত সন্ত, মহাত্মা মজহবি ঝগড়া আর মজহবি সিঁড়ি থেকে আলাদা ছিলেন। সমস্ত আসল যোগী আর সাচ্চা জ্ঞানীগণ ঈশ্বরের প্রাপ্তির জন্য বাইরে ঘুরতে নিষেধ করেছেন।
সমস্ত সন্ত এই বলে গেছেন যে ঈশ্বর বাইরে নেই, নিজের বা নিজই ভেতরে আছে। এর অর্থ কি আছে? মজহবী ঈশ্বর তো সর্বব্যাপক হওয়াতে বাইরে ভেতরে দুটো দিকে বরাবর আছে। তাহলে নিজই ভেতরে কেন মেনেছেন? কেন এ বলেছেন যে এ বাইরে নেই, তোমার ভেতরেই আছে? মজহবী ঈশ্বর তো মজহবী লোকের কল্পনা অনুসারে বাইরে অধিক আছে, বহুত বড় বিস্তারে চারদিকে ব্যপ্ত আছে। অতএব নিজই ভেতরে মানার অর্থ আছে নিজই আত্মাকে ঈশ্বর মানা, নিজই হৃদয়ের ভেতরে আছে। ঈশ্বরকে নিজ হৃদয়ে দেখুন, ঈশ্বর আপনার হৃদয়ে আছে। এইসব বাক্যের এই অর্থ আছে যে এই আত্মা ঈশ্বর আছে, যেহেতু আত্মাই আমাদের হৃদয়ে আছে। মজহবী ঈশ্বরকে তো লোক সর্বব্যাপক মানে, সে তো তাদের কল্পনার অনুসারে বাইরের দিকে আরো অধিক আছে, কিন্তু ঈশ্বর আমাদের ভেতরে আছে, এই সত্যকে সকলেই বলে দিয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সব প্রাণীর ভেতরে থাকে। যদি শ্রীকৃষ্ণ বাইরের মন্দিরেও ঈশ্বর মেনে থাকতেন তাহলে ওই রূপেই বলে দিতেন। গোস্বামী তুলসীদাসজিও সিদ্ধা শান্তস্থ মৎসিরম রামায়ণের উপর শ্লোকে বলেই সিদ্ধলোক ঈশ্বরকে নিজ অন্তঃকরণেই মেনেছিলেন। সব ঘুরে ফিরে এই বলতে চেয়েছেন যে এই আত্মা ঈশ্বর আছে। তুলসীদাসের সমান মজবি আর ভক্ত সাধুগণের মুখ থেকেও সত্য স্বাভাবিক হওয়ার কারণে এইরূপ বাক্য বের হয়ে গেছে, বুঝলেন? আচ্ছা, বেদে তো অয়ম আত্মা ব্রহ্ম ইত্যাদি এইরূপ অনেক বাক্য আছে যা থেকে আত্মা ছাড়া মজবি ঈশ্বর সিদ্ধই হতে পারে না। সব আত্মাকে ঈশ্বর মেনেছেন, সেজন্য আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যদি ঈশ্বর নামের কোনো বস্তু আছে তো তা আত্মা আছে। ঈশ্বরও মানুষ বিশেষের নাম আছে।